গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকের খবরের কাগজটা খুলে প্রথমেই একটা ভালো খবর পেলাম যে ভারতের আর্থিক জোয়ার অব্যাহত। ট্রাম্পের শুল্কবান ব্যর্থ, বার্তা মোদির। জিএসটি আদায়ে রেকর্ড গড়ল কেন্দ্র। জিএসটিটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য খুব ভালোই একটা কাজ করছে। আর জিএসটি থেকে যে টাকাগুলো আসছে সেই টাকাগুলোর খরচ যদি সঠিকভাবে হয়ে থাকে তাহলে কিন্তু খুব ভালোই হচ্ছে। লেখা হয়েছে যে দেশের পণ্য পরিষেবা কর আদায়ে ফের নতুন রেকর্ড গড়ল আগস্ট মাস। সরকারি তথ্য অনুযায়ী আগস্টে জিএসটি আদায় হয়েছে 1.86 লক্ষ কোটি টাকা, যা গত বছরের তুলনায় 6.5% বেশি। মানে জিএসটির ব্যাপারটা কীরকম হিসেব করা হয়, এই বছর আগস্টে যে টাকাটা জিএসটি থেকে উঠেছে সেই টাকাটা গত বছর আগস্টে কতটুকু উঠেছে সেটার সাথে হিসাব মেলানো হয়। এবার এই যে 1.86 লক্ষ কোটি টাকা জিএসটি আদায় হয়েছে এই আগস্ট মাসে, এর মধ্যে থেকে কিছু টাকা যাবে রাজ্য সরকারের কাছে, প্রত্যেক রাজ্যকে মানে বিতরণ করে দেওয়া হবে, আর কিছু টাকা থাকবে কেন্দ্রের কাছে। এর ফলে টানা 8 মাস ধরে 1.8 লক্ষ কোটি টাকার বেশি জিএসটি আদায় করেছে কেন্দ্র। তারপর এই যে আগে যেটা বললাম যে ভারতের আর্থিক জোয়ার অব্যাহত। বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতের অর্থনীতি অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য অর্জন করেছে ভারতের অর্থনীতি। মঙ্গলবার এমনটাই স্পষ্ট জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার স্পষ্ট কথা, কঠিন সময়েও দেশের আর্থিক জোয়ার অব্যাহত। দেখা যাক ট্রাম্পের সেই শুল্কবানটা ভারতের জন্য ভালো হয় না খারাপ হয়। একটা জিনিস তো হয়েছে ভারতের জন্য ভালো, যে এই ট্রাম্পের শুল্কবানের জন্য চীন ভারত পাশাপাশি এসেছে অনেক দিন পর। প্রায় 5-6 বছর একটা বিচ্ছিরি রিলেশন ছিল ভারত আর চীনের মধ্যে, সেটা আবার একটু সুমধুর হয়েছে সম্পর্কটা। এরপর আরেকটা খবর হয়েছে, ওষুধে 200% শুল্কের প্রস্তাবে দেশেই তীব্র সমালোচনার মুখে ট্রাম্প। এই মানুষটা কীভাবে যে আমেরিকার রাষ্ট্রপতি, আর আমেরিকার মানুষগুলো কীভাবে যে ওকে সাপোর্ট করে। মাদানি ভগবান নাকি, আমাকে চ্যালেঞ্জ করলে বিপদ হবে, মুখ্যমন্ত্রী। আমাদের মুখ্যমন্ত্রী একদম। তারপর একটা খবর, সুদানে ভয়াবহ ভূমিধসে নিশ্চিহ্ন পাহাড়ি গ্রাম, মৃত সহস্রাধিক। সুদান একটা দেশ, সেটা দুই পার্টে ভাগ করা, সাউথ সুদান আর সুদান। সাউথ সুদানটা একদম নতুন দেশ, 2011-তে বোধহয় বনেছে সাউথ সুদানটা। এটা হলো পৃথিবীর একদম সবচেয়ে দরিদ্রতম দেশ। আর অন্যদিকে সুদান যে দেশটা সেটাও কিন্তু দরিদ্রতম দেশ। মানে আফ্রিকার ম্যাক্সিমাম কান্ট্রিগুলোই একদম দরিদ্র, এর মধ্যে সুদান তো আরও দরিদ্র। আর এর মধ্যে সুদানে আবার ভূমিধস হয়েছে, অনেক মানুষ মারা গেছেন। আফগানিস্তানে মৃতের সংখ্যা বেড়ে 1411। ধ্বংসস্তূপে আটকে বহু মানবিক সাহায্য পাঠালো ভারত। আফগানিস্তানে হয়েছে, কী হয়েছে, ভূমিকম্পের জন্য বোধহয়। তারপর খেলার পাতায় রয়েছে শেষ 8-এ সিনার শিওনটেক। ইউএস ওপেনে ওসাকার কাছে হেরে বিদায় গফের। তারপর একটা খবর রয়েছে, টি-20তে শীর্ষে রশিদ, টি-20 থেকে অবসর স্টার্কের। নয়া স্পন্সরের জন্য দরপত্র চাইল বোর্ড। এরকম বেশ কিছু খবর রয়েছে। এদিকে আমার কাছে শারদীয়া 1432 দেশ পত্রিকাটা এসেছে, একটু আগেই দিয়ে গেছে হকার আমাকে। তাতে রয়েছে সম্পাদকীয় এই আনন্দযজ্ঞে। তারপর রয়েছে অপ্রকাশিত কবিতাবলী, অপ্রকাশিত মানিক, নির্বাচন সংকলন ও সম্পাদনা, সুকান্ত বন্দ্যোপাধ্যায়, শুভময় মণ্ডল। তারপর বেশ কয়েকটা গল্প রয়েছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা গল্প, গোকুলের বউ। শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রত্যেক বছর বউ টৌ নিয়ে এরকম গল্প লেখেন। সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের শিহরণ, তমাল বন্দ্যোপাধ্যায়ের নিষ্ঠুর হে, সর্বাণী বন্দ্যোপাধ্যায়ের লেখা অপেক্ষা। তারপর সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের লেখা ট্যাটু বাই টিটো। তারপর অন্বেষা রায়ের লেখা ফেরা, সৈয়দ তৌফিক আহমেদের লেখা পিলসুজ, সুব্রত নাগের লেখা কুচ পাগলা। তারপর প্রবন্ধ রয়েছে সমীক বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্যভাবে পড়ি রক্তকরবী, দীপেশ চক্রবর্তীর লেখা কবিতার কাজ, অমিত্রসূদন ভট্টাচার্যের লেখা একটি শতক একটি ইতিহাস, শুভব্রত বন্দ্যোপাধ্যায়ের লেখা লিটন রেনেসাস, আপসহীন আবেগ। এরপর রয়েছে কবিতা, শ্যামলকান্তি দাসের লেখা তারা। তারপর সুধীর দত্ত, ডুবে যাচ্ছে গোটা আকাশ, নক্ষত্র স্তবক। এরকম বেশ কয়েকটা কবিতা রয়েছে।
অনিতা অগ্নিহোত্রীর লেখাও রয়েছে, সুবোধ সরকারের লেখাও রয়েছে। সুবোধ সরকার তো মমতার পা চাটেন সবসময়। এরকম প্রচুর কবিতা রয়েছে, সূচিপত্র দিয়েই ভরে দেয় ওরা। বেশ কয়েকটা উপন্যাস রয়েছে, সুরঞ্জিত চক্রবর্তীর লেখা বাউল সুত, নলিনাক্ষ ভট্টাচার্যর লেখা যখন দেখেছি তাকে, সুবর্ণ বসুর লেখা ধূম্রলোচন, তারপর অভিনন্দন সরকারের লেখা পথিকের গড়বাড়ি, শ্যামলী আচার্যর লেখা ছায়াপথ, শান্তনু দের লেখা অলিক দিনযাপন, তারপর ভ্রমণ টমন সব কিছু রয়েছে। আর এই যে পত্রিকাটা শারদীয় দেশ 1432, এটার মূল্য হলো 300 টাকা। এটা কিনতে হবে আমাকে 320 টাকা দিয়ে। এত বেশি দাম, এত বেড়েছে এদের দাম।